আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বাবজান ক্যামেরার সামনে আসলে যে লজ্জা পায়, যাক ওকে আর ক্যামেরাতে আমি আনবো না, আবার একটু পর আবার নিয়ে আসবো। তো এখন যেতে থাকি। তো এই তো যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আবারও পড়ে যাব জ্যামে, কারণ সিঙ্গাপুর এখন যেখানেই যাই না কেন প্রচুর জ্যামে থাকতে হয়। এই যে জ্যামে আটকে গেলাম। তো আজকে আইএমএম বিল্ডিংয়ে একটা শপ দেখাবো, ওখানে প্রায় অনেক কিছু পাওয়া যায়, ঘরের কুকারিজ থেকে শুরু করে সব কিছু। তো আমার প্রথমেই বলবো যে আমার খুবই কমন যে মেসেজটা আসে আমার মেসেঞ্জারে, আপু তোমার কুকারিজগুলো খুবই সুন্দর, তোমার ভিডিও আমি দেখি, কোথায় পাবো আমি এগুলো কিনতে। তো আমি সব কিছু আজকে ভিডিওতে বলবো, যদিও আমার ম্যাক্সিমাম কুকারিজগুলো আমি আমার অনলাইন থেকেই নেই। তো এই যে আবারও পড়ে গেলাম জ্যামে। আরে ভাই কি বলবো আর জ্যামের কথা, জ্যাম তো পিছুই ছাড়ে না, যেদিকেই যায় না কেন জ্যাম জ্যাম জ্যাম। তো যাই হোক, এই তো একটু স্টাইল করে একটু পোজ নিচ্ছিলাম যে দেখি কীভাবে ছবি ভিডিও করা যায়। তো আর কি বলবো, এই গরমের মধ্যে জ্যাম, যদিও বাসের ভিতরে এসি আছে, কিন্তু এই তো আবারও চলে যাচ্ছি। তো এই তো আমরা পৌঁছে গেলাম আইএমএম বিল্ডিংয়ে, ওভারব্রিজটা একদম পার হবো এখন। তো আমার উপর থেকে গাড়ি দেখতে এত ভালো লাগে। তো এই তো আমার তো আর এখন বলেই দিতে হয় না আমার বাপজানকে কীভাবে আমার ভিডিও করতে হয়। বাপজান ভিডিওর করা শিখতেছে এবং আমাকে সে ভিডিও করে। তো এই যেগুলো হচ্ছে সব কসমেটিক্সের শপ, এখানে এসে তোমরা তোমাদের পছন্দের মতো অনেক কিছু কিনতে পারো। এই যে ভাই আমি আমার আসল জায়গায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে ব্লুবেরির মতো, এটা হচ্ছে গামি। এই গামিটা আমার খুবই পছন্দের। আর এই যে এগুলো হচ্ছে আমার এই যে আন্ডা বাচ্চাদের। তো আন্ডা বাচ্চারা ওগুলো ওদেরকে যা দেবো তাই, মানে ওদের কথা হয়েছে গামি হওয়া হয়েছে কথা। এই যে দেখো, এই যে নানা নানি দেখো, তারা কত বয়স হয়ে গেছে, তারপরেও তারা এইগুলো লুক ছাড়তে পারে না। আর আমি এখন আমাকে বলবো তুমি তো ছোট বাচ্চা না, আমি জানি তোমরা আমাকে এটা বলবা, হ্যাঁ এই জন্যই আমি এই নানা নানি দুজনেরকে একটু ভিডিও করে নিলাম, কারণ ওরাও টেস্ট করছিল আর ওরা অর্ডার করছিল কোনটা কোনটা নিবে। তো আমিও টেস্ট করেছি, আমি টেস্ট করে আমার বাবুকে দিলাম। তো এই যে এখানে অনেক কিছু যে দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর দেখতে, খেতে অনেক মজা, অবশ্যই হালাল। আর এখানে টি খাওয়ার জন্য, মানে ফ্লাওয়ার টি যেটাকে বলে, এখানে রোজ ফ্লাওয়ার, ড্রাই রোজ ফ্লাওয়ার আছে, তারপরে স্ট্রবেরি আছে। তো যাই হোক, এই তো আমি এখন ওদেরকে বলছিলাম কোনটা কোনটা নিব। তো ওরা অনেক বিজি, ওরা আমাকে বলো তুমি একটু টেস্ট করে দেখো, আমি আসতেছি। তো আমি আমার বাচ্চাকে টেস্ট করাচ্ছি আর বলতেছি যে ঠিক আছে চলো। তো টেস্ট করার পর আমরা প্রায় মিক্সড করে নিলাম $11 মতো, মানে 200 গ্রামের একটু বেশি হবে না, 250 গ্রামের একটু বেশি হবে, $11 নিল। তো এই যে আমার মইন, আমার বাপজান কত খুশি হয়েছে, আমার কলিজা টুকরা। তো যাই হোক, এই তো চলে গেলাম, আমি আর আমার ছেলে অলরেডি খেয়ে নিয়েছি 2-3টা। তো এই যে চলে আসলাম কটন অনে। ভাইরে ভাই কি বলবো, এই কটন অনের যে ডিজাইনগুলো দেখলে মাথার ভিতরটা আমার একদম, মানে কি বলবো, ঘুরতে থাকে, কারণ ওদের ডিজাইনগুলো আমার একদম পছন্দই হয় না। তো এখন বলবো তাহলে আপু আসো কেন। তো মাঝে মধ্যে এমন কিছু ডিজাইন আছে আমার ভালো লেগে যায়। তো এই যেখানে একটু আমি আমার বাচ্চার জন্য সানগ্লাস দেখছিলাম। তো এখানে গ্লাসেস ওর পছন্দ হয়েছে, কিন্তু দিব না, কারণ ওর পুপি কিছুদিন আগে ওকে দিয়ে দিয়েছে। আর ভিডিও করতে না চাইলেও মাঝে মধ্যে ভিডিওর সামনে যে কি চলে আসে, তারপরে আমি অনেকটা যতটুকু পারি ইগনোর করি। এই যে দেখো, এটা কোনো কথা? হ্যাঁ, পছন্দ হোক বা না হোক একদম ডিসপ্লেতে ঝুলাই রাখলেই হয়েছে কথা। এই যে একটা প্যান্টও আমার পছন্দ হয় না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি আমার বাবুকে নিয়ে চলে আসলাম 3rd ফ্লোরে। প্রায় অনেক বছর পর আইএমএম বিল্ডিংয়ের এই 3 তলায় আসলাম, কারণ প্রায় অনেক বছর যাবত আসা হয় না। তো এই সেই সব, এখানে এসে প্রায় আমি অনেক কিছু দেখেছি, আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু কি করবো রে ভাই, অনলাইন থেকে আমি প্রায়, মানে কি বলবো, $600-700 মতো কুকারিসি কিনেছি, তো আমার পছন্দ। আর এখানে দেখে আর কিছুই করার নাই, কারণ আমি অলরেডি কিনে ফেলছি। আর এখানে প্রায় অনেক ডিসকাউন্ট ছিল। এই যে এটা দেখতে পাচ্ছ কাটিং বোর্ড, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে $58, আফটার ডিসকাউন্ট 29 সামথিং। তো এতটা পরিমাণে তারা একদম সেল করে দিচ্ছে, কারণ কোনো কাস্টমার নেই, এত পরিমাণের দাম প্রত্যেকটা জিনিসের। তাই বলবো যারা যারা এই ঘরের জিনিস কিনতে চাও তারা প্লিজ একটু এখানে এসে তোমরা ট্রাই করতে পারো, অনেক সুন্দর। কিন্তু আমি নেইনি এই জন্যই, কারণ আমার প্রচুর আছে, এখন রাখার মতো আর জায়গাই নেই। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। আর ওদের অরিজিনাল প্রাইসগুলো যখন দেখছিলাম আমার মাথা ঘুরে যাচ্ছিল, কারণ আরে ভাই কাস্টমার কিভাবে আসবে। এই যে দেখো, এই যে কাঠের বোলগুলো দেখতেছো, এক একটা দাম $80 করে, কেউ নিবে? অসম্ভব। যাই হোক, অবশেষে এই যে চলে আসলাম এই যে অপর সাইডে। তো আমি একটু কম্পেয়ার করছিলাম যে আমার আইফোনের সাথে অপোর ক্যামেরাটা কীরকম। এই যে না ভাই, আমি কোনো আঙ্কেলের ছবি তুলছি না, জাস্ট আমি ক্যামেরা কম্পেয়ার করছিলাম। এই যে এই অপোর এই ফোনটাই হচ্ছে $2299। ভাই আমি কেন এত টাকা দিয়ে অপো কিনতে যাব? হ্যাঁ ঠিক আছে, অপোর ক্যামেরা ভালো, বাট আইফোনের সঙ্গে অপো কখনোই যাবে না না না।
আইফোনের ক্যামেরা একদম আইফোনের ক্যামেরাই, আইফোনের ক্যামেরার সাথে কোনো মোবাইলের ক্যামেরা কম্পেয়ার করলে আমি বলবো আইফোন ফার্স্ট। তো যাই হোক, কম্পেয়ার করার পরে আমার ছেলে তো বলতেছে আম্মু অপর ক্যামেরা অনেক সুন্দর। আমাকে হ্যালো ব্রো, আইফোন মিন্স আইফোন। আমার ছেলে তো এই যে দেখো লজ্জা পেয়ে চলে যাচ্ছে, কোনো চান্স পাইল না আমার কাছে। তো যেতে 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 এখন আমি বাবুকে একটু লজ্জা দিয়ে দিলাম। ও কিন্তু অপো লাভার, বাট মনে মনে কিন্তু আইফোন চায়, বাট আমি এখন ওকে দিব না, ও এখন অনেক ছোট। তো যেতে যেতে মনের মতো একটা জিনিস দেখে ফেললাম, সেটা হলো এই যে ডিসপ্লেতে যে দেখতে পাচ্ছ কারগুলো, বাইরে ভাই এই লাল কারটা দেখে মানে ব্রাউন রেড যেটাকে বলে, মাথা পুরাই নষ্ট আমার। ইস, যদি আমি কিনতে পারতাম। যাই হোক, স্বপ্ন তো অবশ্যই একদিন পূরণ হবে, স্বপ্ন দেখতে তো আর কোনো টাকা লাগে না। এই যে দিল বাপ একটা লাভ, দেখো এই যে লাফালাফি করে, এই লাফালাফির জন্য আমি প্রচুর ভয় পাই ওদেরকে বাইরে নিয়ে এসে। তো আমাদের সব কিছু শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবে, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবে। এই যে বাপজান বাইরে আসলে ওর ঘুম ধরে, বাট বাসায় একদম ঘুমাবে না। তো ঠিক আছে, আবার এরকম ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো এখানে, টাটা, বাই বাই।